জানেন যে বাংলাদেশের ইতিহাসে গত ৩০ বছর আগে এই ৩০ বছর পরবর্তী যে ভয়াবহ বন্যা বাংলাদেশে হয়ে গেল বা বিশেষ করে কুমিল্লার প্রায় ১৪টা উপজেলা বন্যা কবলিত এবং ইতিহাসের খুবই দুর্বিষহ জীবন, বিশেষ করে আমরা বলব কুমিল্লাবাসী, কুমিল্লা বুড়িচং ব্রাউনফার মানুষ এই ৩০ বছর এত বড় বন্যা দেখে নাই। আপনারা জানেন বুড়িচংয়ের বুরবুরিয়া এলাকায় যে পদ্মা আমাদের গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে এখানে কয়েক লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং তারা পানিতে বন্দী ছিল। বন্যার পানি আস্তে আস্তে কমে গিয়েছে, কিন্তু এখন বন্যার পানি কমে যাওয়ার পর যে বিভিন্ন ধরনের বন্যার পানির কারণে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে চর্মরোগের কথা আমি বলি। বিশেষ করে চর্মজনের জন্য একটা বিশেষ করে আমরা খুজলি খুসপাসরা বা যেটাকে আমাদের ভাষায় আমরা স্ক্যাবিস বলে থাকি, এই রোগটা হয়ে থাকে। তারপরে কিছু পানির মধ্যে বিশেষ করে আপনারা জানেন যে এই বন্যার পানিতে বিভিন্ন ধরনের পুকুর ছিল, পুকুরে অনেকদের মাছ চাষ করে সমস্ত মাছ চাষের ফলে যে সমস্ত খাদ্য ব্যবহার করা হয় সেগুলোতে বিভিন্ন কেমিক্যালও থাকে, সেগুলির কারণে মানুষ কন্ট্যাক্টে যাওয়ার পরে কন্টাক্ট কারণে অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নামে চর্মরোগ, এক ধরনের চর্মরোগ হয়ে থাকে। তারপরে কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। এই ধরনের চর্মরোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং আমাদের কাছে এই মানুষগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন এই ধরনের চর্মরোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসতেছে। আর পাশাপাশি পানিবাহিত কিছু পেটের পীড়া বা পেটের অসুখ করে থাকে, আপনারা জানেন। এগুলি সাধারণ ভাষায় আমরা সহজে মানুষ যারা বোঝে সেটা হলো ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, বিভিন্ন ধরনের টাইপ আছে, সেই টাইপে আক্রান্ত হয়ে কিন্তু মানুষ আসতে পারে। এগুলো হচ্ছে চর্মরোগ এবং পেটের পীড়া। এ থেকে আসলে প্রাথমিক চিকিৎসা কি নিতে পারে আর প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় প্রথম হচ্ছে চিকিৎসার আগে প্রতিকার হচ্ছে যে আমরা যারা পানিতে আক্রান্ত হয়েছিলাম, বিশেষ করে আমরা বলবো এখনও বন্যার পানি কিন্তু থেমে থেমে অনেক জায়গায় আছে, সেই পানিগুলোতে যদি আপনি কখনো নামতে হয় বা পানি আপনাদের সংস্পর্শে, সেক্ষেত্রে আমরা বলবো যে মেডিকেটের শুভ ইউজ করে আগে স্কিন গোসল করার সময় ভালোভাবে ধৌত করে নিতে হবে। পাশাপাশি যদিও কোনো কারণে আবার চর্মরোগ হয়ে যায়, সেক্ষেত্রে কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি। বিশেষ করে যদি স্ক্যাবিজ বা খুজলি বা খুসপাসটা যদি হয়ে থাকে, বিশেষ করে মানুষের হাতে, বডিতে এবং অ্যাকশন জেলিটিন সহ বিভিন্ন অঙ্গে কিন্তু এটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে পারমেথ্রিন নামে এক ধরনের ওষুধ বাজারে স্ক্যাবেক্স অথবা স্ক্যাবিস বা ইলিমেট এই ধরনের ক্রিম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা প্রেসক্রাইব করে থাকি। এগুলি আমরা বলি যে রোগীদেরকে আপনার পুরো শরীরে মাথা মুখ বাদ দিয়ে সমস্ত শরীরে একবার লাগাবেন, লাগানোর পরে 8 ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি যদি চুলকায় বেশি, সেটি বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায়, বেশি রুপাডিন বা অ্যালসেট বা নামে পাওয়া যায়, এগুলি প্রতিদিন একটা করে রাতে আপনি খাবেন। এইভাবে হলো চর্মরোগের আমরা চিকিৎসা দিতে পারি। অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সেরকম পাশাপাশি কিছু ক্রিম দিয়ে থাকি এবং ট্যাবলেট দিয়ে থাকি, বিশেষ করে অ্যালার্টল অথবা রুপাডিন, অনেকে এগুলি নাম জানেন, সেগুলি আপনারা প্রতিদিন একটা করে খেতে পারেন। আর বিশেষ করে যারা পেটের পীড়া অসুখ হয়ে থাকে, ডায়রিয়া, ডিসেন্ট্রি বা কলেরা হয়ে থাকে, আমরা বলবো যে আপনারা যখন খাবার খেতে যান সেক্ষেত্রে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। মেডিকেটের স্যুপ বাজারে পাওয়া যায়, প্রচুর সাবান আছে, অথবা ঘরে আমরা অ্যাভেলেবল যে সব স্যুপগুলো ইউজ করি অথবা আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি, ভালো করে হাত ধুয়ে নিব, ধুয়ে তারপরে ভাতের প্লেট, যে প্লেট আমরা ভাত খাবো সেটাও ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে আপনারা খাওয়া দাওয়া করতে হবে। এবং রান্না করার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলি বিশুদ্ধ পানি দিয়ে ধৌত করতে হবে এবং পান করতে হবে বিশুদ্ধ পানি। আর পাশাপাশি যদি আপনি কোনো কারণে ডিসেন্ট্রি, ডায়রিয়া অথবা কলেরা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি রোগীদেরকে আপনারা খাওয়ার স্যালাইন খাওয়ার কথা, প্রতিবার পাতলা পায়খানার পর যথেষ্ট পরিমাণে আমরা খাওয়ার স্যালাইন খাবেন। পাশাপাশি যদি আমরা কিছু ট্যাবলেটও দিয়ে থাকি, যদি সেটা কোনো অ্যামিবিক ডিসেন্ট্রি হয়ে থাকে, সেক্ষেত্রে সহজে বাজারে সহজলভ্য মেট্রোনিডাজল গ্রুপের ড্রাগ ফ্লাজিল অথবা অ্যামোডিস নামে বাজারে পাওয়া যায়, সেগুলি প্রতিদিনে 8 ঘন্টা পর পর 3টা করে এরকম আপনি 5 থেকে 7 দিন খাবেন। আর পাশাপাশি যদি কখনো পেটের ব্যথা করে বা পায়খানার সাথে রক্ত যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে সিপ্রোফ্লক্সাসিলিন নামক এক ধরনের ওষুধ পাওয়া যায়, সেটা প্রতিদিন সকালে একটা রাতে একটা এরকম করে 5 থেকে 7 দিন খাবেন। তাহলে দেখবেন আপনার পেটের পীড়া সহ ভালো হয়ে যাবে। পাশাপাশি আপনি খাওয়ার স্যালাইন খেতে পারেন।